আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মেহমান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত শেফ টেবিলে, যেটা ইউনিমার্টের উপরের তলায় অবস্থিত। সো এখানে আসার পরে দেখলাম বেশ ভালোই ক্লাউডি প্লেস। ইভেন এখানে মানে চাইনিজ থেকে শুরু করে বাংলা আইটেম আছে, দেখে ভালোই লাগলো। তাছাড়া ওনাদের দুইটা ফ্লোর, একটা হচ্ছে হলো 4th ফ্লোর, একটা হলো 5th ফ্লোর। সো আমি বর্তমানে 4th ফ্লোরে আছি। সো দেখি এখান থেকে কী কী খাবার অর্ডার করা যায়, আর তাছাড়াও দেখেও ভালো লাগতেছে, খুব পরিপাটি। সো যাই হোক, বেশি কথা বলবো না, খাবার নিয়ে কথা বলে টেস্ট কীরকম কী। সো যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো খাবারগুলো আসুক আর দেখি কোথা থেকে কি খাবার অর্ডার করা যায়। খাবারগুলো নিয়ে আসছি। খাবারগুলো কী কী আছে আপনাদের ফার্স্টে দেখাই। এখানে রাখা আছে অ্যাপিটাইজারের থেকে হলো স্যুপ, যেটা হচ্ছে হলো আপনার হট অ্যান্ড সোর এগ ড্রপ চিকেন, যেটার প্রাইস হচ্ছে হলো 245 টাকা। আর তাছাড়া একটা কম্বো প্লাটার নিয়েছে, যে সেটা হচ্ছে হলো সেচুয়ান চিকেন কম্বো, ঠিক আছে। আর তাছাড়া ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে হলো অরেঞ্জ আইস টি, আর তাছাড়া পেপসি নিয়েছি। এই খাবারগুলো নিয়েছি। ফার্স্ট আমি ওনাদের কমপ্লিমেন্টারি যে অরেঞ্জ আইস টি, এটা ট্রাই করব। সো বিসমিল্লাহির রহমানির রহিম। পুদিনা পাতা ইউজ করছে না, আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই লাগলো। এখন খাবো স্যুপটা দেখাই, বেশ ভালোই ঠিক দেখা যাচ্ছে। ওয়াও, উপরে লেয়ারটা দেখতেই পারতেছেন, বেশ ঘন। স্প্রিং অনিয়ন জিম, দেখি খেয়ে দেখি কেমন। গরম গরম ধোঁয়া উঠতেছে। ভালোই স্পাইসি, মোটামুটি ভালোই স্পাইসি। তাছাড়াও একটু হট অ্যান্ড সোর যেটা বলছে, না ঠিক আছে। না, স্যুপটা খেতে বেশ ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। স্যুপটা এখন সাইডে রেখে এখন খাবো হলো প্লাটারটা। এখানে রাইস দেখতে পারতেছেন, ভেজিটেবল দেখতে পারতেছেন, তাছাড়া হলো চিকেন উইংস দেখতে পারতেছেন, তাছাড়াও রয়েছে হলো চিকেন সুমাই। যাই হোক, রাইসটা দেখাই যাচ্ছে, ডিম, স্প্রিং অনিয়ন, একটু অয়েলি রাইসটা দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, রাইসটা এমনি ট্রাই করব। না, রাইসটার টেস্টটা ভালো। ভেজিটেবলটা দেখতে পাচ্ছেন, ক্যাপসিকাম আছে, টমেটো দেখা যাচ্ছে আই থিঙ্ক, তাছাড়া গাজর আছে, তারপরে হচ্ছে ফুলকপি আছে, ইয়েলো ক্যাপসিকামও আছে। সো আমি এমনি ভেজিটেবলটা ট্রাই করবো খেয়ে। মোটামুটি ভালোই স্পাইসি এবং টেস্টফুল। না, টেস্টফুল আছে। তো রাইস দিয়ে খাবো। এখন খাবো, এখানে চিকেন দেখা যাচ্ছে, ক্যাশনাট দেখা যাচ্ছে। এটা কি? আই থিঙ্ক রেড চিলি। যাই হোক, চিকেনটা খাবো, এমনি খাবো ক্যাশনাট দিয়ে। না, এটার টেস্টটা ভালো। এটার স্পাইসি লেভেলটা একটু কম। এটা রাইস দিয়েই খাবো, আর স্পাইসি লেভেলটা কম। ওয়াও, চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে খাবো। না, আলহামদুলিল্লাহ। ফ্রাইড চিকেনটা হাত দিয়ে খাই, দেখি এটা ক্রিসপিনেসটা কীরকম আছে, মানে উইংসটা
চিকেন উইংসটা। না বেশ ভালোই ক্রিসপিনেস আছে। সো যাই হোক, এবার খাবো চিকেন সুইমাই। দেখতে পারতেছেন ছোট্ট, এটা একটু হার্ড, এটা হার্ড। ও এটা পুরোটাই চিকেন দেখা যাচ্ছে, দেখতেই পারতেছেন পুরোটাই চিকেন। এটা টেস্টটা কাইন্ড অফ মোমো মোমো লাগতেছে আমার কাছে। এটা মোমো যেমন ফুল কোটিংটাই থাকে হচ্ছে হলো, মানে ভেতরে চিকেন থাকে, উপরে কোটিংটা থাকে আলাদা, বাট এটা ওইরকমই টেস্ট। না আলহামদুলিল্লাহ। এবার অর্ডার করছিল বাংলা খাবার, যেটা হচ্ছিলো উৎসব থেকে অর্ডার করছি। আর কি কি অর্ডার করছি এখানে দেখা, এটা হচ্ছে হলো আচারি চিকেন খিচুড়ি, যেটার প্রাইস ছিল আমি একটু দেখেই বলি 525 টাকা। এখানে হচ্ছে হলো বেগুন ভাজা, চিকেন, আর হচ্ছে হলো ডিম ভাজা, আর এখানে সালাদ থাকা, কাসন্দি দেখা যাচ্ছে হয়তো বা, আর লেবু আছে। আর এটা হচ্ছে হলো বিফ মেজবানি, এখানে পোলাও দেখা যাচ্ছে মানে ভাতের পরিবর্তে। তাছাড়া রয়েছে সালাদ, মেজবানি বিফ, আর হচ্ছে হলো শামি কাবাব। আর এটার প্রাইস হচ্ছে হলো 575। তাছাড়া ফিরনি নিয়েছি, হ্যাঁ, ডেজার্টের সাথে, মানে ডেজার্টের জন্য, যেটার প্রাইস হচ্ছে 165 টাকা। আর 2টা পেপসি নিয়েছি, তাছাড়া পানি নিয়েছি, মোট প্রাইস আসছে 1335 টাকা। সো এই খাবারগুলো অর্ডার করছি। অ্যাট ফার্স্ট খিচুড়িটা খাই, না খিচুড়ি আইটেমটা খাবো অ্যাট ফার্স্ট। দেখি খিচুড়িটা কীরকম, কি উপরে বেরেস্তা দেওয়া আছে খিচুড়িটা। এটা আলাদা বাটিতে সার্ভ করলে হয়তো বা ভালো হতো, কারণ কি সব একসাথে মিক্সড হয়ে গেছে। ওরে বাবা, দারচিনি এত বড়! এটা এখানে রাখি। মটরশুঁটি দেখা যাচ্ছে, গাজর। যাই হোক, রাইসটা এমনি খাবো, ভালোই ঝরঝরে দেখে মনে হচ্ছে। যাই হোক, খিচুড়ির টেস্টটা ভালো, খিচুড়ির টেস্টটা ভালো, এবং হালকা একটু টক টক ফ্লেভার আসতেছে। সো বেগুন ভাজাটা নিব। এগুলো একটু আলাদা বাটিতে সার্ভ করলে হয়তো বা ভালো হতো। যাই হোক, একসাথে করছে হয়তো কোয়ান্টিটি বেশি দেখানোর জন্য। খিচুড়িতে ডিম ভাজা মানে নেই, সরি, বেগুন ভাজা মানে সেই না, ভালো ইউসে। ডিম দিয়ে খাবো। খাবারটা বেশ গরম গরম, ভালোই। এবার খাবো চিকেন, হালকা একটু গ্রেভিটা টেস্ট করবো। স্পাইসিটা একদম পারফেক্ট আছে, তাছাড়া টেস্টটাও আলহামদুলিল্লাহ, না টেস্টটাও আলহামদুলিল্লাহ। এখন চিকেনটা নিব, মানে সব মিক্সড হয়ে যেতেছে, কি আর করার, একসাথে যেহেতু দিয়েছে কিছুই করার নাই। না আলহামদুলিল্লাহ, টেস্টটা ভালোই লাগলো। খিচুড়িটা এটা সাইড করে রাখি। এবার খাবো মেজবানি বিফ। এটা কালারটা আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, কালো বোনের কালারটা চলে আসছে টেক্সচারটা। যাই হোক, কাবাবটা সাইড রাখি। পেঁয়াজের বেরেস্তা, পোলার চাল দিয়েছে। ও ধোঁয়া উঠতেছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। কাবাবটা নেব, কাবাবটা নেব, কাবাবটা এমনি খাবো। না ভেতরে মাংসের পরিমাণটা বেশ ভালোই আছে। এই যে দেখেই হয়তো বা বুঝতে পারছেন। না আলহামদুলিল্লাহ। এবার মেজবানি বিফটা খেয়ে দেখি, হালকা গ্রেভিটা নিয়ে এমনি খাই, যেহেতু রাইস চলে আসছে একসাথে দেওয়া তো।
হালকা একটু স্পাইসি, তবে মিটটা একটু হার্ড আছে, আর একটু সফট হলে বেস্ট ভালো হতো। তবে যেটা বলতে গেছিলাম, মেজবানি বিফের যে টেস্টটা, পোলাও দিয়ে এমনি খেতে ভালো লাগতেছে, তবে বিফটা একটু হার্ড, একটু না বেশ মোটামুটি ভালোই হার্ড। তবে মেজবানির মনে করছিলাম যে টেস্টটাই হবে, এখানে পাবো মেজবানির টেস্টটা। তবে মোটামুটি ভালোই, তবে খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে। চিনিটা ডেজার্টটা এখন খুলবো, পিঠা দিয়ে দিয়েছে, খুলে ফেলছি, দেখতেই পারতেছেন। খেয়ে দেখি টেস্টটা কেমন। উপরে বাদাম দেওয়া এবং জাফরান ইউজ করছে, না টেস্টটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই খেতে। না আলহামদুলিল্লাহ, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বললাম। আর এখানে মূলত হচ্ছিল চাইনিজ আইটেমও খেলাম, যেহেতু বাংলা আইটেমটা ছিল সেটাও খেলাম। তবে আমার কাছে, আমি বলবো না, আপনারা আমাকে কমেন্টে জানান যে উৎসবের খাবারের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা ঠিক ছিল কি না। তবে আমার কাছে না বলেও পারতেছি না, একটু মনে হচ্ছিল বেশি খাবারের প্রাইসটা কোয়ান্টিটি অনুযায়ী। সো যাই হোক, তবে টেস্ট মোটামুটি ছিল। আমার কাছে খিচুড়িটাই ভালো লাগছে, মেজবানিটার টেস্ট ওইরকম আসে নাই, আর মাংসটাও ছিল খুব হার্ড। তবে যদি আমি রেটিংস দিই, ইন্দো চাইনিজের খাবারটাকে আমি 10-এ 8 দেব, আর উৎসবের খাবারটা আমি 10-এ 7.5 দেব, কারণ মেজবানিটাই ওরকম জমে নেই। তাছাড়াও বিফটা একটু হার্ড ছিল। সো যাই হোক, এই হচ্ছিল খাবারের রেটিংস। আর তাছাড়াও আজকে তো 4th ফ্লোরে করলাম, যদি কোনো দিন কোনো সময় হয় আবার 5th ফ্লোরে খাবারটাও আপনাদের সাথে শেয়ার করব, ওখানকার টেস্টটা কীরকম কী। তবে আজকের মতো এখান থেকে বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।